তবে আজ পর্যন্ত আমি প্রাসাদের বাইরে যাইনি। আজ মনস্থির করেছি আমি কিছুদিনের জন্য শিকারে যাব। এতে আপনার কি অভিমান? আপনি শিকারে যাবেন এত খুব আনন্দের সংবাদ জাহাপনা। তবে আপনি শিকারে যাচ্ছেন, কাকে নিয়ে যাবেন জাহাপনা? কেন আপনি যাবেন আমারই সঙ্গে? না জাহাপনা, আমরা উভয় যদি একসঙ্গে শিকারে যাই তাহলে এই রূপনগরের সমস্ত প্রজাগণ একেবারে বিদ্রোহ ঘোষণা করবে। তাই আমি বলছি জাহাপনা, আপনি আপনার সঙ্গে সেনাপতি সাহেবকে নিয়ে যান। উত্তম যুক্তি দিয়েছেন উজির সাহেব, উত্তম যুক্তি দিয়েছেন। তবে শুনুন উজির সাহেব। বলুন জাহাপনা। আমি শিকার হতে পেরে না আসা পর্যন্ত এই মসনদের বার আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি, যাতে করে আমার একটি প্রজাও কেঁপে উঠতে না পারে। এই যে আপনি সুচিন্তায় আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। চলুন জাহাপনা, এবার আমি আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করে গিয়ে তাই জঙ্গল অতিক্রম করে এলাম জাহাপনা, কোথাও একটি শিকার পেলাম না। চলুন এখন আমরা এখান থেকে অন্য কোথাও অন্য কোনো বনে চলে যাই। আমরা যখন এখানে শিকার করতে এসেছি, শিকার এখানে পাবো জাহিদ খান, এখন আমরা শিকার পাবো। কিন্তু জাহাপনা, কত পথ অতিক্রম করে এলাম, কোথাও একটি শিকার পেলাম না। চলুন আমরা এখান থেকে অন্য কোথাও। জাহিদ খান, তোমাকে আমার সঙ্গে আনাই আমার ভুল হয়ে গেছে। ইচ্ছা হলে তুমি চলে যেতে পারো, এখানে আমরা শিকার অবশ্যই পাবো। ঠিক আছে জাহাপনা, আমি চলেই যাব। কিন্তু কাজটা আপনি ভালো করলেন না, কাজটা আপনি ভালো করলেন না, বড়ই ভুল করলেন। ভুল আমি মুঠেই করিনি জাহিদ খান, বরং তোমাকে আমার সঙ্গে আনাই চরম ভুল হয়ে গেছে জাহিদ খান। হ্যালো হ্যালো, কাঙ্ক্ষের কলসি কাঙ্ক্ষে লইয়া গো, ওই আমি চললাম নদীর ঘাটে, হাই গো কিরূপ দেখলাম আমি
আমি একটি শিকারও পেলাম না, তাহলে কি শিকার ছাড়া আমার প্রাসাদে ফিরে যেতে হবে? না, দেখি দেখা যাক। দেখি দেখি মানবী, কে তুমি মানবী? আমি যাই হই না কেন, আপনি কে? দয়া করে আপনি আমার পথ ছেড়ে দিন। না মানবী, আমাকে যেতে দিন। না মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। তার কারণ আমি এই জঙ্গলে এসেছিলাম শিকারের জন্য। যেহেতু শিকার আমি পাইনি, সেই ক্ষেত্রে আমি তোমাকে শিকার করে নিয়ে যাব আমার রূপনগর রাজ্যে। যাবে তুমি আমার সাথে? আমি যাব ওই রূপনগরে? না, একই বলছেন, এমন সৌভাগ্য কি আমার কখনো হবে? আমি ওই রূপনগরের বেগম হব? যান, আপনি এখান থেকে চলে যান। না মানবী, আপনাকে যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। দাঁড়াও মানবী, চিহিনিহি নাহা গো জাহানি নাহা গো কোথায় আপনার বাহার। না কন্যা, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই প্রাসাদে যাব না। তুমি তুমি আমাকে কথা দাও কন্যা। আপনি হলেন বাদশাদাতা, আমি গরিব মোহন। তাতে কি হয়েছে মানবী? সত্যি বলছি, তুমি যাবে আমার সাথে? শুনো বলি মা জননী,
তুমি আমার জননী, শুন বলি মা জননী, তুই যে আমার জননী। বাবা, উনি হলেন ওই রূপনগরের বাদশা, আর উনি হলেন ওই আল্লাহ ভক্ত মানুষ। বাবা, আমি মহাপুরুষ, আমি সদা সর্বদাই মানুষের বিপদে ছুটে আসি। হ্যাঁ দরবেশ বাবা, আমার একটা বাক্য তোমার পালন করতে হবে। দরবেশ বাবা বলো, বলো কি সেই বাক্য আমাকে পালন করতে হবে? আমার দেওয়া বাক্য তোমার পালন করতেই হবে। তুমি এই মাতৃহারা মেয়েকে এই উনার হাতে তুলে দাও, তাহলে আলহামদুলিল্লাহ। সে তো আমার জন্য অনেক সৌভাগ্যের কথা দরবেশ বাবা। এত সুখ কি আমার এই নসিবে সইবে? অবশ্যই সইবে। খোদা তাআলা যদি আশীর্বাদ করে তাহলে সবই সম্ভব। আয় মা, এদিকে আয়। আমি তোকে এই বাদশার হাতে সঁপে দিচ্ছি। হ্যাঁ আয় বাবা, তুই তোর মেয়েকে এই বাদশার হাতে সঁপে দে, আমি সাক্ষী। দে বাবা। বাবা, ওরে বাবা, বাবা, ওরে ওরে হতভাগী, কেন কেন তুই এই গরিবের ঘরে জন্ম দিলি? বাবা, কথা বলো না বাবা। তোর জন্মের পর হতে আমি তোকে কোনোদিন সুখী করতে পারিনি রে মা। তুই কোনো দুঃখ করিস রে মা। আজ আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোকে আমি এই রূপনগরের বাদশার হাতে তুলে দিচ্ছি।
আলহামদুলিল্লাহ। আমার জীবনের সাধনা পূর্ণ হয়েছে, এবার আমি চলি। হ্যাঁ, তবে যাবার আগে একটা কথা তোকে বলে যাই, যদি কোনোদিন তুই ভুল করিস তাহলে কিন্তু বিপদে পড়বে। তাই কি বলি জানিস? বলি, সুখী আছি সুখী হো তুমি তারে বন্ধুরে, তুমি তারে আসো, এসো রাহেলা, আমি তোমাদের যাবার ব্যবস্থা করে দিই। চলো, তাই চলো বাবা, তাই চলো রাহেলা, চলো বাবা। হ্যালো, সুপ্রিয় নাট্যকর্মী, হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ৬ নং বুকাইনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আদুদ বুকাইনগরী, তারই সুযোগ্য সন্তান শরীফ মামু। রাহেলা, আমাকে পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ স্বামী, আমি আপনার মতো স্বামী পেয়ে খুব খুশি। আচ্ছা, একুড়া বাড়ান কি বুঝলাম না আমি সাউন্ডটা একটু বাড়ান। আচ্ছা রাহেলা, তুমি কি গান জানো? হ্যালো, তুমি কি হেলোটুকুই জানো? স্বামী আপনি এখানে বসুন। আচ্ছা, আজ মধুরাত আমার ফুল সজা, আজ মধুরাত আমার ফুল সজা, সানাইটাই আজ বলছে কি আমি জানি সেই কথা, রাজ্যে গিয়ে কেউ শুনেছে কি আমি ভাবি সে কথা, কি করে বলি তুমি যে আমার আজ মধুরা ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা।
ফুলে সাজানো আরো জ্বলছে প্রদীপের সুগন্ধি এই বাসর ঘর ফুলে সাজানো আরো জ্বলছে প্রদীপের সুগন্ধি তুমি হাত ধরো না আরে দূরে যাও না রাত বেশি নেই আর কিছু গল্প করো না কি করে বলি তুমি যে আমার মধুরা আমার ফুল সোজা আজ মধুরা আমার ফুল সোজা আজ মধুরা আমার ফুল সোজা আজ মধুরা আমার ফুল সোজা রাহেলা রাহেলা তোদের কি হয়েছে রে মা তোরা সবকিছু গুছিয়ে নিয়েছিস বাবা তুমি তুমি এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দাও বাবা এ কি বলছিস রাহেলা আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে রাহেলা বাবা তোমার কষ্ট হলেও যে আমাকে বিদায় দিতেই হবে বাবা তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা বিদায় দাও বিদায় দাও গো পিতা বিদায় দেওয়া মারে পিতা আমাকে হাসি মুখে বিদায় দাও বিদায়
বাবা তুমি আর খেতো না বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। আমি তোরে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে মা, আমি কেমন করে থাকবো? বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামীর ঘরে সুখী হতে পারি। বিদায়েরই কালে রেখে যাই তোমার কাছে আমার আকল ফরিয়াদ, মা রাহেলা আমার বাতিহারা, ওকে আমি বড় কষ্টে মানুষ করে করে তুলেছি, ওকে আজ আমি রূপনগরের বাচ্চারা তুমি ওকে সুখে রেখো, তুমি ওকে সুখে রেখো, তুমি ওকে সুখে রেখো। সুপ্রিয় নাট্যমোদী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গৌরীপুর ময়মনসিংহ উত্তর জেলার যুব দলের সদস্য গৌরীপুর যুগ্ম আহ্বায়ক আবুল বাশার আকন্দ
আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আবুল বাশার আকন্দ মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ সকলকে। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, চরম প্রতিশোধ দেব। বাচ্চা হারুন, আমাকে শিকারে নিয়ে তুমি যে অপমান আমাকে করেছো, এবার আমি সেই অপমানের প্রতিশোধ যেমন করে হোক আমি প্রতিশোধ নেব। দেখি কাণ্ড। প্রতিশোধ মানে একেবারে চরম প্রতিশোধ। এই অপমান তোমাকে করেছে, আর যদি তুমি ওই হারুন বেটা মানে ভাড়ার বাচ্চাটারে একেবারে সাইজটা করে দেবে, হ্যাঁ আমি হচ্ছি গিয়ে 5 গ্রামের আমার হুমকিতে কত শালা এক গাটের ভনি আর এক গাটে গিয়া কায়, আর তুই হারুন নিয়া বেটা আমারে করছস রাজ্যতিয়া। আমিও চরমে প্রতিশোধ নেব, হ্যাঁ কয়ে দিলাম। এখন কি করা যায় মোড়ল সাহেব? তুমি কিছু ভেবো না বাবাজি, তোমাকে আমি যেভাবে বলবো তুমি শুধু আমার বুদ্ধিমতো কাজ করে যাবে। হ্যাঁ হ্যাঁ মোড়ল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব, এবং আপনার যুক্তিতে আমি আমার ভাগ্যকে গড়ে নিতে চাই। ভবিষ্যৎ আরে নিশ্চয়ই বাবাজি, নিশ্চয়ই। তুমি শুধু আমার বুদ্ধিমতো কাজ করলে সব কিছু একেবারে ঠিক করে নিতে পারবে। তবে শোনো শোনো, বলুন মোড়ল সাহেব। শোনো বাবাজি, দেওয়ালোরা কিন্তু কান আছে, এইসব কাম করতে গেলে একটু ধীরে 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 করণ লাগে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি মোড়ল সাহেব, উত্তম যুক্তি দিয়েছেন আপনি আমাকে। যদি আপনার যুক্তিতে আমি জয় হতে পারি, তাহলে আপনাকে দিব আমি 2 লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। আর যদি আপনার কথায় কোনো ছলনা হয়, তাহলে আপনাকে আমি করব চিরতরে। আমি তোমারে যে বুদ্ধিটা দিয়েছি তার বিনিময়ে তুমি একেবারে একেবারে এই রূপনগরের বাদশা হয়ে যাবে। হ্যাঁ এবার তাহলে চলুন মোড়ল সাহেব, আমরা প্রস্তুত হয়ে গিয়ে। হ্যাঁ তাই চলো বাবাজি, তুমি আমারে যে ধমক দিসলা আমার তো লাইন ক্লিয়ার হয়েছে। এইবার এই হারুনিয়া বেড়ারে ভাতের পরিবর্তে
একেবারে ওটা রাখো। পেন কাওয়াইয়া সারবো। সত্যি রাহেলা, তোমার গুণের প্রশংসা না করে আমি পারছি না। পরম করুণাময়ের আশীর্বাদে তুমিও আর আমি যখন এই প্রাসাদে প্রবেশ করেছি, আর এই রাজ প্রাসাদ যেন আলোকিত হয়ে গেছে। সত্যি রাহেলা, সত্যি বলছেন স্বামী? সত্যি তোমাকে পেয়ে আমি অনেকই সুখী হয়েছি রাহেলা। আমিও বলছি, আপনাকে পেয়ে আমিও অনেক সুখী হয়েছি স্বামী। সত্যি বেগম সাহেবা, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, আচ্ছা।